বন্ধুরা, আজকে সুভাষিসের কিচেনে আমি চলে এসেছি নতুন রান্না নিয়ে। তা আজকে আপনাদের নিরামিষ এঁচোড় কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এর আগের দিন আমি একটা দিয়েছিলাম এঁচোড় চিংড়ি, সেটা আপনাদের দেখিয়েছি। এটা নিরামিষ। তা এটা করতে গেলে আমার কি করতে লেগেছে, প্রথমে আমি এটাকে হলুদ আর নুন আর বয়েলড ওয়াটার দিয়ে আমি এটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ, তারপরে আছে হচ্ছে এর মধ্যে রসুন আর টমেটো বাটা। আচ্ছা, নিয়েছি হলুদ, নুন আর জিরে আর ধনে। 4 টেবিল স্পুন রিফাইন অয়েল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হচ্ছে ঘি, ফোড়নে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আর আছে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাশ্মীরি মির্চ। ব্যাস এইটুখানি। আমার ননস্টিক গরম হয়ে গেছে, এবার আমি এখানে রিফাইন অয়েলটা দিয়ে দেবো। তারপর আমি আমার এই জিরে ফোড়নটা আর এটা আমি দিয়ে দেবো। ওটা হালকা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এটা আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব বাটাটা দিয়ে দেবো। এরপর আমি আদা বাটাটাও দিয়ে দেবো। এরপর আমি এটা নুন, হলুদ আর জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দেবো। এরপর আমি কাশ্মীরি মির্চটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই দইটা উপকরণের মধ্যে স্কিপ করে গিয়েছিলাম, তাই আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু দইও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। বয়েল করা যে আলুটা আমি রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ করব, মিনিট 10। তারপরে আমি এঁচোড়টা এর মধ্যে দেব। আমি আপনাদের আমার ছবি দেখাই না কখনো, তাই আমি একা একাই করি। সেই কারণে আমি আজকে আপনাদের আমার রান্না করার ড্রেসটা আমি পরে নিয়েছি, তাই আপনাদের দেখালাম। এরপর বন্ধুরা আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা আমি আলুর সাথে অনেকক্ষণ কষবো, এই মিনিট 10 মতো। এরপর আমি 1 বাটি মতো জল দিয়ে দেবো। এরপর বন্ধুরা আমি ঘিটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার নিরামিষ এঁচোড় পুরোপুরি কমপ্লিট। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর নতুন নতুন রেসিপি পেতে সুভাষিসের কিচেন সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন।